আসসালামু আলাইকুম। আপনার প্লে স্টোরের কাজটা কিভাবে করবেন সেটা আপনাদেরকে এখন দেখাবো। প্লে স্টোরের কাজ করার জন্য প্রথমে আপনার প্লে স্টোরে চলে আসবেন। আসার পরে এই যে দেখবেন অ্যাপস লেখা আছে এবং অ্যাপসের বাম দিকে আছে গেমস লেখা। তো গেমসে ক্লিক দিবেন। দেওয়ার পরে যে উপরে এদিকে দেখবেন যে একটা স্ক্রল করলে প্রিমিয়াম লেখা আছে। প্রিমিয়ামে ক্লিক দিবেন। দেওয়ার পর যে কোনো একটা গেমসে ক্লিক দিবেন। তো আমি এই গেমসে ধরেন ক্লিক দিলাম। ক্লিক দেওয়ার পর বিডিটিতে ক্লিক দিলাম। দেওয়ার পর এখন দেখতে পারবেন যে এখানে একটু লোড নিবে। তো লোড নেওয়ার পরে যেরকম কিন্তু সার্চ দেখতে পারবেন। তো এখন আমি যদি আরো কয়েকটা গেমসে আমি সার্চ করি, যেমন ব্রোঞ্জ টিডিতে যদি সার্চ করি তাহলে দেখতে পারবো যে এখানেও কিন্তু সেম ডিসকাউন্ট আছে। ওকে, তো এখন আমাদের কাজ আগায় নেওয়ার জন্য আমরা এখন হচ্ছে কি করব, ওই যে আমাদের যে প্রোফাইল অপশন আছে। তো দেখেন এরকম অফার থাকলে তার পরবর্তীতে কাজটা হচ্ছে যে এই যে প্রোফাইলে চলে আসবেন, আপনাদের প্রোফাইলে চলে আসবেন। আসার পর একটু স্ক্রল করে নিচে আসবেন। আসার পর এখানে দেখতে পারবেন যে পেমেন্ট এন্ড সাবস্ক্রিপশন, সেখানে ক্লিক দেবেন। দেওয়ার পর পারচেজ ভেরিফিকেশন। ভাই আপনাদের আগে বলে রাখি, এটা হচ্ছে ওল্ড একটা মডেলের ফোন, এটাতে ফিঙ্গারপ্রিন্ট নাই, যার জন্য এখানে কিন্তু বায়োমেট্রিক অপশন অন করার কোনো অপশন আসতেছে না। আপনাদেরটাতে কিন্তু অবশ্যই অপশন আসবে। তো এটা দিয়ে কাজ নাও হতে পারে, কিন্তু আমি এটা আপনাদের জাস্ট শেখানোর জন্য এটা দিয়ে কাজ করতেছি। যাই হোক, এখন আমি কি করবো, ব্যাকে চলে আসবো। আসার পর পেমেন্ট মেথডে ঢুকবো। পেমেন্ট মেথডে ঢোকায় হচ্ছে আমাদের মূলত মেইন কাজ ধরতে পারেন। তো এই কাজটা আমরা অতিক্রম যখন করব এই ধাপটা, সরি নেট সমস্যা, আবার পেমেন্ট মেথডে ক্লিক দিব। দেখেন এখন এখানে আসছে এড ক্রেডিট অর ডেবিট কার্ড, এখানে একটা ক্লিক দিব। এড ক্রেডিট অর ডেবিট কার্ডে ক্লিক দেওয়ার পর এখন এখানে আমরা কার্ড নাম্বারটা বসায় দিব। বসে দেওয়ার পর এখন এখানে দিব আমরা আমাদের MMYY, যেটা মানে সিকিউরিটি কোডের MMYY দিব। MMYY কার্ডের এবং হচ্ছে সিকিউরিটি কোড দিব। এই দুইটা বসানো হইলে এখন এই যে এখানে দেখতে পারবেন যে একটু নিচে আসলে বাংলাদেশ লেখা আছে কান্ট্রি, তো এই বাংলাদেশে আইকনে একটা ক্লিক দিবেন। দেওয়ার পর এখন এখানে হচ্ছে আপনাদের একটু অপেক্ষা করা লাগবে। তো দেখতে পারতেছেন ক্লিক দেওয়ার পর কিন্তু এখন আপনার বাংলাদেশ লেখা আসছে, বাংলাদেশে ক্লিক দিবেন। দেওয়ার পর স্ক্রল করে একদম সবার নিচে চলে আসবেন। সবার নিচে আসার পর এখন একটু একটু করে উপরে উঠবেন, হালকা উপরে উঠলে পরে এখানে দেখতে পাবেন যে ইউনাইটেড স্টেটস লেখা আছে। তো ইউনাইটেড স্টেটস এই কান্ট্রিটাতে সিলেক্ট করে দিবেন। তো এই কান্ট্রিটাকে সিলেক্ট করে দেওয়ার পর এখন আবার আপনাদের কার্ড নাম্বারগুলো চাইবে, কিন্তু সেগুলো আবার বসাই দিবেন। তো দেখেন আমি আবার কিন্তু আমার কার্ড নাম্বার এবং হচ্ছে ডেট এবং সিকিউরিটি কোডটা বসাই দিলাম। দেওয়ার পর নিচে চলে আসার পর এখানে দেখবেন যে বিলিং জিপ কোড। তো এই বিলিং জিপ কোডের জায়গায় 90001 দিবেন। দেওয়ার পর সেভ কার্ডে ক্লিক দিবেন। তো সেভ কার্ডে ক্লিক দেওয়ার পর একটু লোড নেবে। দেখেন লোড নেওয়া হয়ে গেলে এটা কিন্তু কার্ড কিন্তু অ্যাড হয়ে যাবে। কার্ড অ্যাড হয়ে গেছে। এখন আমি কি করবো, ব্যাক আসবো। আপনাদেরকে আগে বলে রাখি, এটাতে যেহেতু ফিঙ্গারপ্রিন্ট সেট আপ মানে এটাতে কাজ নাও হতে পারে, কিন্তু আপনারা এটা জাস্ট দেখে নেন। তারপর আপনার এই যে প্রোফাইলে আবার ক্লিক দিবেন। তো দেখেন সাকসেসফুলি ভাবে কার্ড এড করা হয়ে গেলে আপনারা এই যে জয়েন গুগল প্লে গেমস প্রোফাইলে ক্লিক দিলে এরকম অপশন দেখতে পাবেন, এখানে ক্লিক দিবেন। তো এখানে ক্লিক দেওয়ার পর দেখেন এটা একটু স্ক্রল করবেন, করার পর জয়েন লেখা থাকবে, জয়েনে একটা ক্লিক দিয়ে দিবেন। তো জয়েনে ক্লিক দেওয়ার পর আরেকটা অপশন আসবে, এটা কি করবেন আপনারা এই যে স্কিপে ক্লিক দিবেন, আবার স্কিপে ক্লিক দিবেন। দেওয়ার পর কিন্তু আপনাদের হচ্ছে গুগল প্লেতে জয়েন হয়ে যাবে। তো জয়েন হয়ে যাওয়ার পর একটু লোড নিবে, এখানে একটু লোড নিতেছে। আপনার ধৈর্য সহকারে ভিডিওটি একটু মনোযোগ দিয়ে দেখেন, আশা করি একটা ভিডিও দেখলেই সম্পূর্ণ কাজটি কমপ্লিট ভাবে করতে পারবেন, আর ভিডিও দেখার প্রয়োজন হবে না। যাই হোক, বেশি কথা না বলে আমি আমার কাজটাই দেখাই দিচ্ছি। দেখেন এই যে এখানে 95% ফ্রি ফায়ার এই বেস্ট কার্নিভাল কার্নিভাল এন্ড এখানে আসছে সি রিকোয়েস্টে ক্লিক দিলাম। দেওয়ার হচ্ছে যে স্টার্ট রিকোয়েস্ট, এখানে ক্লিক দিবেন। স্টার্ট রিকোয়েস্টে ক্লিক দেওয়ার পরে কিন্তু আপনাদের হচ্ছে এখানে আপনাদের ফোনের ফিঙ্গারপ্রিন্ট চাইতে পারে। আমার যেহেতু ফিঙ্গারপ্রিন্ট নাই, আমার ফিঙ্গারপ্রিন্ট চাইবে না। এখন দেখেন সেটআপ ভেরিফিকেশনে ক্লিক দিলে হইতেছে আপনাদের ফোনের ফিঙ্গার চাইবে। আমার যেহেতু ফোনের ফিঙ্গার নাই, সেহেতু এটা ক্লেম নাও হতে পারে। তারপর আমি আই এগ্রিতে ক্লিক দিয়ে দেখতেছি, আচ্ছা যেহেতু হচ্ছে না, আমি আবার সেটআপে ক্লিক দিব, স্টার্ট ভেরিফিকেশনে ক্লিক দিব। তারপর হচ্ছে যে আমার যেহেতু ফিঙ্গার নেই, আমি ইউজ পাসওয়ার্ড মানে আমার জিমেলে পাসওয়ার্ড দিয়ে নিব। তো দেখেন পাসওয়ার্ড দেওয়া হয়ে গেলে এখন কি করব, ডানে ক্লিক দিব। ক্লিক দিলে কিন্তু অফারটি ক্লেম হয়ে যাবে। একটু ওয়েট করবেন, এখানে আবার লোড নেবে। তো নিয়ে আসে আসলে এটা কিন্তু হচ্ছে আপনার ভেরিফিকেশনটা কিন্তু হয়ে গেছে। তো মেবি হয় নাই, একটু আবার ওয়েট।
আপনারা যখন আপনাদের ফোনের ফিঙ্গার দিবেন তখন কিন্তু আপনাদের কিন্তু এটা ভেরিফাই হয়ে যাবে। হ্যাঁ, আমার ফোনের যেহেতু ফিঙ্গার নাই এর জন্য ভেরিফাই হইতেছে না। এই যে এখানে আই এগ্রিতে ক্লিক দিয়ে আপনার ফোনের আপনার ফোনের ফিঙ্গারপ্রিন্ট সেট আপ করে নিলেই কিন্তু এখানে কাজটা হয়ে যাবে। এখন দেখেন এই যে এখানে আমার কিন্তু এখানে স্ক্রিন লক এবং ফেস লক আছে, ফিঙ্গার নাই, যার জন্য কিন্তু আমি এটা ক্লেম করতে পারতেছি না। তো আপনারা এভাবে হচ্ছে আপনাদের ফোনের ফিঙ্গার দিয়ে এটা ক্লেম করে নেবেন। নেওয়ার পর হইতেছে যে আপনারা টেলিগ্রামে চলে আসবেন। টেলিগ্রামে চলে আসার পর হইতেছে যে এখন এখানে একটু এই যে তারপর হচ্ছে আপনার এই যে সেটিংসে চলে আসবেন। সেটিংসে চলে আসার পর হইতেছে এখন নিচে আসবেন। আসার পর এই যে আপনার টেলিগ্রাম স্টার লেখা থাকবে, এখানে ক্লিক দিবেন, গিফট স্টোরি ক্লিক দিবেন, দেওয়ার পর এখানে একটা ইউজার নেম লিখবেন। এখানে ইউজার নেমটি হচ্ছে single809 single809 এটা লিখে ডানে ক্লিক করে দিবেন। ডানে ক্লিক করে দেওয়ার পর দেখবেন এই যে একটা প্রোফাইল আসছে, এরকম প্রোফাইল আসবে। তারপর কি করবেন, এই যে 250 স্টারে ক্লিক দিয়ে দেবেন। এখানে আপনাদের কিন্তু ডলার শো করবে এবং হচ্ছে ডিসকাউন্ট ডলার সহ এই যে এখানে কিন্তু আপনাদের হচ্ছে 1.04 ডলার দেখাবে। তারপর সেখানে ওয়ান ট্যাপ বাই লেখা থাকবে, সেখানে ক্লিক দিবেন। দেওয়ার পর হচ্ছে আমার অ্যাকাউন্টে কিন্তু স্টার চলে যাবে। যাওয়ার পর আপনারা আমারে সেই স্ক্রিনশটটা সাবমিট করবেন। তো তারপর ধরেন আপনার এখানকার কাজ শেষ, ধরেন আপনি স্টার পারচেজ করা শেষ আপনার। তারপর কি করবেন, গুগল প্লে স্টোরে আবার ব্যাক চলে আসবেন। গুগল প্লে স্টোরে ব্যাক চলে আসার পর হইতেছে আপনারা এখান থেকে বের হয়ে এখান থেকে বের হয়ে আবার হচ্ছে ঢুকলাম। ঢুকার আবার এই যে প্রোফাইল আইকনে ক্লিক দিবেন। দেওয়ার পর ম্যানেজ ইউর গুগল অ্যাকাউন্টে ক্লিক দিবেন। ম্যানেজ ইউর গুগল অ্যাকাউন্টে ক্লিক দেওয়ার পর হচ্ছে এখন এই যে সবার নিচে চলে আসবেন, পেমেন্ট এন্ড সাবস্ক্রিপশন এখানে চলে আসবেন। আসার পর ভিসাতে ক্লিক দিবেন। তো ভিসাতে ক্লিক দেওয়ার পর কন্টিনিউ ক্লিক দিবেন। তো কন্টিনিউ ক্লিক দেওয়ার পর আরো একটু লোড নেবে, আর একটু ওয়েট করবেন। তো কন্টিনিউ ক্লিক করার পর কিন্তু লোড নিতেছে একটু। দেখুন লোড নেওয়ার পর কিন্তু এই যে এখন উপরের দিকে একটা থ্রি ডট আইকন আসছে ডান দিকে, সেখানে একটা ক্লিক দিয়ে নিব। তো ক্লিক দেওয়ার পর দেখেন রিমুভ পেমেন্ট মেথড লেখা আছে, রিমুভ পেমেন্ট মেথডে ক্লিক দিব এবং আবার রিমুভে ক্লিক দিব, তাহলে কিন্তু কার্ডটি রিমুভ হয়ে যাবে। তো আপনারা অবশ্যই এটা রিমুভ করবেন। আমার আরেকটা দরকার আছে, যার জন্য আমি রিমুভ করলাম না। আপনারা কিন্তু অবশ্যই রিমুভ করে নেবেন। রিমুভ করে নিলে আপনাদের কাজ শেষ। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।